হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওতে আমরা ক্লাস 4 এর ইংলিশ বই বাটারফ্লাই এর লেসন 2টা পড়ব। এতে এ গার্ল ইন এ ফেয়ার, গার্ল কথার অর্থ হচ্ছে একটা মেয়ে, ইন এ ফেয়ার কথার অর্থ হচ্ছে মেলা। তো একটা মেয়ে মেলাতে গিয়েছে, সেই নিয়ে গল্পটা। তো এখানে প্রথমে আমরা বলছে লুক অ্যাট দ্য পিকচারটা দেখব। এখানটায় যে এই বলছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড লেভেল দেম, পিকচারটা কি আছে সেটা দেখবো এবং লেবেল করব। প্রথমে দেখো এখানটা হচ্ছে একটা কি আছে, একটা মুখোশের ছবি আছে, একটা মুখোশের ছবি আছে। এই যে একটা মুখোশ, মাস্ক। এইখানটা একটা শপ আছে, দোকান আছে, মন্ডা মিঠাই নিয়ে বসে আছে। আচ্ছা, নিচের দিকে এখানটা একটা পুতুল ঝুলছে, এখানটা একটা বেলুন আছে, আর কি আছে, নাগরদোলনা আছে। এই যে এখানটায় এই সব ছবিগুলো আছে। তো এটা দিয়ে এবার আমরা প্রথমে চ্যাপ্টারটা পড়ব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, এখানে বলেছে যে হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্টস ইউ সি অ্যাবাভ। ওখানে উপরে যেসব জিনিস অবজেক্টগুলো আমরা দেখলাম, যে সমস্ত জিনিসগুলো দেখলাম, কোথায় দেখতে পাও? একটা হসপিটাল, জু, আর বলা আছে ফেয়ার। তো আমরা এগুলো দেখতে পাই কোথায়? ফেয়ারে, মেলাতে দেখতে পাই। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টিক দ্য সুইটেবল অ্যান্সার। তোমাদের অ্যান্সারটা হচ্ছে ফেয়ার বা মেলা। এবার দেখো, লেটস রিড, পড়া যাক। কি বলছে? লিপি ইজ এ লিটল গার্ল। লিপি হচ্ছে একটা ছোট্ট মেয়ে। লিপি ইজ এ লিটল গার্ল, লিপি হলো একটা ছোট মেয়ে। শি ইজ 9 নাও। তাহলে লিপির বয়স কত? লিপির বয়স এখন 9। শি লিভস উইথ হার প্যারেন্টস। প্যারেন্টস কথার অর্থ হচ্ছে বাবা মা। বাবা মার সঙ্গে বাস করে। অ্যাট সুখনগর, সুখনগর বলে একটা জায়গায় সে তার বাবা মার সঙ্গে বাস করে। এভরি ইয়ার, প্রত্যেক বছর। এভরি ইয়ার কথার অর্থ হচ্ছে প্রত্যেক বছর। এ বিগ ফেয়ার, একটা বড় মেলা, ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। তো যেই গ্রামে থাকে সুখনগর, সেখানটা প্রত্যেক বছর একটা মেলা হয় গ্রামে। ইট ইজ গোয়িং অন রাইট নাও। সেই মেলাটা কি এখন চলছে? ইট ইজ গোয়িং অন রাইট নাও, অর্থাৎ এখন সেই মেলাটা চলছে। লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ডস। ভেরিয়াস কথার অর্থ মানে বিভিন্ন, বিভিন্ন বিভিন্ন কাইন্ডের, বিভিন্ন ধরনের সে মাস্ক তৈরি করে। কে তৈরি করে? লিপির বাবা। হি সেলস দেম ইন দ্য ফেয়ার। সেল কথার অর্থ হচ্ছে বিক্রি করা। সে বিক্রি করে এগুলো কোথায়? মেলাতে সেগুলো বিক্রি করে। ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে? লিপি আস্ক হার ফাদার। লিপি তার বাবাকে জিজ্ঞেস করলো ক্যান ইউ টেক মি, তুমি কি আমাকে নিয়ে যাবে? টু দ্য ফেয়ার টুডে, আজকে আমাকে কি মেলায় নিয়ে যাবে? ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে। তুমি জানো যে আই হ্যাভ টু সেল, আমাকে বিক্রি করতে হবে, মাস্ক অল ডে, সারাদিন ধরে আমাকে মাস্ক বিক্রি করতে হবে। এটা কে বলছে? এটা লিপির বাবা বলছে। সো তাই আই উইল বি ভেরি বিজি, আমি খুব ব্যস্ত থাকবো। লিপির বাবা বলছে আমাকে সারাদিন ধরে মাস্ক বিক্রি করতে হবে। সো আই উইল বি ভেরি বিজি। হার ফাদার রিপ্লাইস, তার বাবা রিপ্লাই করলো বা উত্তর দিল। বাট লিপি রিপিটেডলি কথা অর্থ হচ্ছে বারবার করে, আস্ক হিম টু টেক হার অ্যালং, তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বারবার রিপিটেডলি রিকোয়েস্ট করতে লাগলো তার বাবাকে। অ্যাস অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিজ। এগ্রি কথা অর্থ হচ্ছে রাজি হয়ে যাওয়া। এগ্রি হচ্ছে রাজি হওয়া। তার বাবা শেষে রাজি হয়ে গেল। তো এখানে ওয়ার্ড টাইপ দিয়েছে, দুটো ওয়ার্ড দিয়েছে। একটা হচ্ছে ভেরিয়াস কথার অর্থ হচ্ছে অফ ডিফারেন্ট কাইন্ডস, মানে আলাদা আলাদা রকমের, বিভিন্ন রকমের। আর একটা ওয়ার্ড দিয়েছে হচ্ছে রিপিটেডলি মানে এগেইন অ্যান্ড এগেইন, অর্থাৎ বারবার, পুনরায়, বারবার করে, সেটা হচ্ছে রিপিটেডলি। তোমাদের এই পেজ নম্বর 6 পড়া হয়ে গেল। পরের পেজ দেখব। তো এইখানটা দেখো, ফার্স্ট আমরা কোশ্চেনগুলো করে নেবো। অ্যাক্টিভিটি 1 বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড। তো লিপি কত বছরের বয়স? আমরা এখানটা প্রথমেই পড়েছি যে লিপি ইজ, এখানে দেখো শি ইজ 9 নাও, তার বয়স কত এখন? 9 বছর, 9 ইয়ার্স। তো লিপি এখানটা হচ্ছে কত আসবে তাহলে?
যে লিপি ইজ 9 years old. লিপি অ্যান্ড হার ফাদার লিভস, কোথায় লিভস করে, কোথায় বাস করে, লিভস অ্যাট সুখনগর, SUKHNAGAR, অ্যাট সুখনগর। লিপিস ফাদার মেক্স, পরের কোশ্চেন, লিপির বাবা বানায়, কি বানায়, লিপির বাবা মাস্ক বানায়, MASKX, মাস্ক। লিপি রিপিটেডলি আস্ক হার ফাদার টু টেক হারটাকে কোথায় নিয়ে যেতে বলেছিল, টেক হার ইন দ্য ফেয়ার। লিপি রিপিটেডলি আস্ক হার ফাদার টু টেক হার অ্যালং। এখানটায় লাইন আমাদের প্যাসেজ থেকে এটা লাইনটা তুলে দিয়েছে, লিপি রিপিটেডলি আস্ক হার ফাদার টু টেক হার অ্যালং, তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের এখানটায় অ্যাক্টিভিটি 1টা কমপ্লিট হয়ে গেল। এবার পরের প্যাসেজটা দেখব। আচ্ছা, লেটস কন্টিনিউ। কি বলছে, লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, লিটল লিপি কখনোই মেলাতে যায়নি। সো শি ইজ ভেরি এক্সাইটেড, কথা অর্থ হচ্ছে উত্তেজিত, সে খুব উত্তেজিত। টুডে আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপল টুগেদার, আমি কখনো দেখিনি, সো মেনি পিপল, এত লোক, টুগেদার একসাথে এত লোক কখনো দেখিনি। শি এক্সক্লেম মানে কি, উচ্ছ্বাস প্রকাশ করা, ইন ওন্ডার কথা অর্থ হচ্ছে বিস্ময় বা অবাক হয়ে যাওয়া, অবাক হয়ে সে বলল যে আই নেভার সিন সো মেনি পিপল টুগেদার, একসাথে এত লোক দেখিনি। এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড, ক্রাউড কথা অর্থ হচ্ছে কি জনতা, পাবলিক, একসঙ্গে অনেক লোককে বলা হয় ক্রাউড। তো এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার কথা অর্থ হচ্ছে জড়ো হওয়া, এক জায়গায় জড়ো হওয়া। ইন ফ্রন্ট অফ হার ফাদার শপ, ইন ফ্রন্ট অফ মানে সামনে, হার ফাদার শপ তার বাবার দোকানের সামনে অনেক লোক জড়ো হয়েছে। সাম অফ দেম তাদের মধ্যে কয়েকজন আর বাইং মাস্ক, কয়েকজন হচ্ছে মাস্ক কিনছে। শি ইজ ডিলাইটেড মানে আনন্দিত, সে ডিলাইটেড টু সি দ্যাট দ্য মাস্কস আর সেলিং ওয়েল, সে আনন্দিত যে টু সি দ্যাট যে দেখে, যে দ্যাট দ্য মাস্কস আর সেলিং ওয়েল, মাস্কগুলো ভালো বিক্রি হচ্ছে। হার ফাদার ইজ অলসো হ্যাপি, তার বাবাও খুশি। বিসাইডস হার ফাদার্স শপ, তার বাবার দোকানের পাশে এ পার্সন সিটস সেলিং ডলস, একটা লোক কি বিক্রি করছে, ডল বিক্রি করছে, পুতুল বিক্রি করছে। দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে মানে কি, ক্লে মানে হচ্ছে মাটি দিয়ে তৈরি। বার্ন কথার অর্থ হচ্ছে পোড়ানো, এখান থেকে এসছে তার বার্নের পাস্ট পার্টিসিপল, বার্ন মানে পোড়ানো, মাটি দিয়ে তৈরি করা সেই ডলগুলো। লুকিং ইনসাইড দ্য শপ, দোকানের ভিতরে দেখে, লিপি নোটিস এ গার্ল হার এজ, লিপি নোটিশ করলো, দেখলো যে এ গার্ল হার এজ মানে তার এজেরই একটা গার্ল। হু ইজ দ্য গার্ল ফাদার, সে জিজ্ঞেস করলো যে ওই মেয়েটি কে। শি ইজ মনসুরস ডটার, এবার তার বাবা উত্তর দিচ্ছে, রিপ্লাইজ হার ফাদার, তার বাবা লিপির বাবা বলছে যে শি ইজ মনসুরস ডটার, সে হচ্ছে মনসুরের মেয়ে। ইউ মে গো অ্যান্ড টক টু হার, তুমি যেতে পারো এবং তার সঙ্গে কথা বলো। বাট ডু নট গো এনিহোয়ার এলস, কিন্তু এনিহোয়ার এলস মানে অন্য কোথাও যাবে না। এবার বলছে যে ওকে ফাদার সেজ লিপি বলছে যে ওকে ফাদার, ঠিক আছে বাবা। অ্যান্ড গোজ টু দ্য গার্ল, ওই মেয়েটির কাছে লিপি গেল। হোয়াট ইজ ইউর নেম, লিপি লিপি জিজ্ঞেস করছে মেয়েটাকে যে তোমার নাম কি। রুবিনা, সে আনসার্স, সেই মেয়েটি আনসার দিল যে রুবিনা, তার নাম হচ্ছে রুবিনা। আই অ্যাম লিপি, এবার লিপি বলছে আই অ্যাম লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, আবার জিজ্ঞেস করছে লিপি আস্কার যে আর ইউ ইন দ্য সেম ক্লাস, তুমি কি সেই একই ক্লাসে পড়ো, অ্যাজ মি আমার মতো। সুন দে আর ফ্রেন্ডস, সুন মানে খুব শীঘ্রই বা তাড়াতাড়ি, দে বিকাম ফ্রেন্ডস তারা একে অন্যের বন্ধু হয়ে গেল।
নেক্সট অ্যাক্টিভিটি বলেছে অ্যাক্টিভিটি 3, এতে ট্রু ফলস বলেছে। তো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট যেটা আছে নোবডি, নাম্বার এ, নোবডি ওয়াজ বাইং মাস্ক। তো এটা কি, এটা হচ্ছে ফলস আছে, কারণ ওখান দিয়ে লোকজন সব মাস্ক কিনছিল, তো এটা হচ্ছে ফলস হবে, একটা হচ্ছে ফলস। তারপর বিয়েটা বলছে যে লিপিস ফাদার সেলস ডল, কিন্তু লিপির বাবা তো কী বিক্রি করে, মাস্ক বিক্রি করে, তো এটাও ফলস, একটা ফলস, দুইটাও ফলস। নাম্বার সি, দ্য ডলস আর মেড অফ উড। ডলসগুলো কী দিয়ে তৈরি ছিল, ওগুলো ছিল হচ্ছে ক্লে দিয়ে ছিল, বার্নড ক্লে দিয়ে তৈরি ছিল, তো এইটাও সি এরটাও ফলস। ডিটা বলছে মনসুর ইজ রুবিনাস ফাদার, তো এইখানটায় এই কোশ্চেনটা হচ্ছে ঠিক আছে, কারণ এইখানটা বলে দিয়েছে যে মনসুর, এটা হচ্ছে মনসুরের মেয়ে, কারণ তার বাবা তখন বলল যে মেয়েটি হচ্ছে মনসুরের মেয়ে, তো মনসুর হচ্ছে রুবিনাস ফাদার, এটা হচ্ছে ট্রু, লাস্টেরটা ট্রু। তো আমাদের এ বি সি ডি 4 অ্যাক্টিভিটি ট্রু ফলসের হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 4 করব। তো অ্যাক্টিভিটি 4 এখানে বলছে ম্যাচ করা, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এর সঙ্গে বি কলাম ম্যাচ করতে হবে। তো ফার্স্ট হচ্ছে লিপি ইজ এক্সাইটেড, কেন লিপি এক্সাইটেড? নাম্বার 2 নম্বর বলছে যে সাম পিপল গ্যাদার্ড, কিছু লোক জড়ো হয়েছিল। 3 নম্বর হচ্ছে লিপি মিটস রুবিনা, লিপি রুবিনার সঙ্গে মিট করেছে। আর মনসুর সেলস ডলস, মনসুর ডল পুতুল বিক্রি করে। তা মেড অফ বার্নড ক্লে কোনটা হবে? মনসুর সেল ডলস, সেই ডলগুলো কি মেড অফ বার্নড ক্লে, পোড়ানো মাটি দিয়ে তৈরি। দ্বিতীয় হচ্ছে ইনসাইড মনসুর শপস কী হয়েছিল? লিপি মিটস রবিনা, লিপি রুবিনার সঙ্গে মিলেছিল। 3 নম্বর হচ্ছে টু বাই মাস্ক কেনার জন্য কী হয়েছে? সাম পিপল গ্যাদার্ড, কিছু লোক জড়ো হয়েছিল টু বাই মাস্ক। একদম লাস্ট যেটা আছে টু বি অ্যাট দ্য ফেয়ার, লিপি এক্সাইটেড কারণ কি? টু বি অ্যাট দ্য ফেয়ার, সে ফেয়ারে গিয়ে সে খুব উত্তেজিত। তো আমাদের এখানটায় অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। এটা হচ্ছে লেসন নাম্বার 2, এ গার্ল ইন এ ফেয়ার, এর অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 পর্যন্ত কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী অংশগুলো পড়ব। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।